আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো তোমাদের সাথে আজকে আমি আছি তোমাদের মহসিন মিশু ভাইয়া। আজকে আমি তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জীববিজ্ঞান। সো জীববিজ্ঞানের যে চতুর্থ অধ্যায় আছে অর্থাৎ রক্ত সঞ্চালন, এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো। তোমরা সবাই জানো যে রক্তকণিকা হচ্ছে কয় ধরনের? 3 ধরনের। তো এই যে 3 ধরনের রক্তকণিকার মধ্যে যেটা আছে ডাব্লিউবিসি, তাই না, যেটাকে আমরা বলি হোয়াইট ব্লাড কর্পাসেল, তাই না, এই শ্বেত রক্তকণিকা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। তো চলো দেখি আমরা। তো তোমরা যদি আজকে আমার এই ভিডিওটা খেয়াল করো, খুবই ছোট একটা ভিডিও হবে। তো এই ভিডিওটা খেয়াল করলে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। সো চলো আমি জিনিসটা তোমাদেরকে সুন্দর মতো ব্যাখ্যা করে দেই। তো খেয়াল করো যে শ্বেত রক্তকণিকার প্রকারভেদ আমরা লিখেছি। শ্বেত রক্তকণিকাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দুইটা ভাগ আছে, ঠিক আছে। একটাকে কি বলি খেয়াল করো ভাইয়া, সুন্দর মতো খেয়াল করবা। একটাকে আমরা বলতেছি দানাদার বা গ্রানুলোসাইট। গ্রানা মানে দানা বোঝায়, ঠিক আছে। তার মানে একটা দানাদার আর একটা অদানাদার মানে দানাদার বিহীন, ঠিক আছে। তাহলে শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করতে পারতেছি, একটা দানাদার মানে গ্রানুলোসাইট আর একটা অদানাদার মানে একগ্রানুলোসাইট। বায়োলজিতে কোথাও যদি কথাটা থাকে, দেখো খেয়াল করো, মানে হচ্ছে ভাইয়া নেই, তার মানে যেটাই দানা নেই সেটাকে আমরা বলছি হচ্ছে কি অদানাদার। এখন সব থেকে বেশি প্রশ্ন কোথা থেকে আসে এই জায়গা থেকে ভাইয়া? সব থেকে বেশি প্রশ্নটা আসে কোনটা অদানাদার শ্বেত রক্তকণিকা অথবা কোনটা দানাদার শ্বেত রক্তকণিকা, বা কোনটি দানাদার শ্বেত রক্তকণিকা নয় অথবা কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা বা কণিকা নয়, বা কোনটি গ্রানুলোসাইট বা কোনটি অ্যাগ্রানুলোসাইট বা এগুলো নয়। এভাবে প্রশ্নটা আসে। সো তোমাকে প্রকারভেদটা আগে সুন্দর মতো জানতে হবে। সো মাথায় একটা জিনিস সবসময় রাখবা ভাইয়া, যে যদি দেখো কোথাও যে ফিল কথাটা আছে, যদি দেখো কি বলো ভাইয়া, ফিল কথাটা আছে, তার মানে ফিল থাকলে বুঝবা সেটা হচ্ছে দানাদার বা গ্রানুলোসাইট শ্বেত রক্তকণিকা। কেন? দেখো দানাদার যদি কোনো কিছু থাকে, তুমি যদি হাতে নাও, তাহলে তুমি ফিল করতে পারবা না, বলো ভাইয়া? তুমি ফিল করতে পারবা, অনুভব করতে পারবা। এই জন্য কোনো কিছু নামের শেষে যদি ফিল থাকে তাহলে ধরেই নিবা এটা হচ্ছে কি দানাদার বা গ্রানুলোসাইট। দেখো সবার শেষে কিন্তু ফিল আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো অদানাদার কোনগুলো ভাইয়া? অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট কোনটা? তাহলে দেখো এই যে লিম্ফোসাইট বা মোনোসাইট। সাইট কথাটা থাকবে, সাইট। সাইট মানে কি জানো ভাইয়া? সাইট মানে কিন্তু হচ্ছে কোষ। সাইট মানে হচ্ছে কি কোষ, ঠিক আছে। আশা করি খুব সুন্দর মতো বুঝতে পারছো। আচ্ছা, আর এখান থেকে আরেকটা জিনিস আসে ভাইয়া, কি আসে ভাইয়া? সেটা হচ্ছে এদের কাজটা আছে। তো সবসময় মনে রাখবা, আজীবন মনে রাখবা, যতদিন বেঁচে থাকবা ততদিন মনে রাখবা, এই যে নিম বা মণি যদি কোথাও থাকে, ঠিক আছে, যদি দেখো নিম, হ্যাঁ, নিম বা মণি, বা মণি দিয়ে মনে রাখো অথবা নিম দিয়ে মনে রাখো, মুনি মামনি, হ্যাঁ, মামনি আছে না, মামনিরা কি শুধু খাইতে ভালোবাসে না? সো মণি বা নিম এরা হচ্ছে খায়, কি খায় এরা? এরা কি খায় ভাইয়া? এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, কি প্রক্রিয়ায়? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুগুলোকে খায় বা জীবাণু ধ্বংস করে। তাহলে যদি বলা হয় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু জীবাণু খায় বা জীবাণু ধ্বংস করে কে? তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে, জীবাণু খায় বা ধ্বংস করে, ঠিক আছে। এটা কারা? এটা হচ্ছে নিম বা মণি। মানে কোনটা? এই যে দেখো ভাইয়া, নিউট্রোফিল আর হচ্ছে এই যে হচ্ছে মোনোসাইট। তাহলে নিউট্রোফিলের কাজ দেখে ফেললাম, মোনোসাইটের কাজ দেখে ফেললাম। তো দুইটার কাজ আমরা সুন্দর মতো বুঝে গেলাম। আচ্ছা, সবসময় আরেকটা জিনিস মনে রাখবা, ইউসুফ ভাই আছে যেটা, ইউসুফ ভাইয়ের অ্যালার্জি মনে রাখবা কি? ইউসুফ ভাইয়ের অ্যালার্জি, অ্যালার্জি প্রতিরোধ বা কৃমির লার্ভা ধ্বংস এটা করে কে? এই যে ইওসিনোফিল। সো মনে রাখবা কি? এই যে ইউসুফ ভাইয়ের অ্যালার্জি, সো এটা এইখানে মনে রাখবা সুন্দর মতো, অ্যালার্জি প্রতিরোধ, অ্যালার্জি প্রতিরোধ, বুঝছো? অ্যালার্জি প্রতিরোধ আসলে কোনটা বলবা বলো? ইউসুফ ভাইয়ের অ্যালার্জি প্রতিরোধ। অথবা কৃমির লার্ভা ধ্বংস, এটাও মনে রাখতে পারো, কৃমির লার্ভা ধ্বংস, কৃমির লার্ভা ধ্বংস, ঠিক আছে। বুঝছো ভাইয়া? সুন্দর মতো কাজ আমি আশা করি বুঝতে পেরেছো। আমি দ্রুত পড়াচ্ছি, দেখো খুব সুন্দর। তারপর দেখো বেজোফিল। বেজোফিলে এই যে বস কথাটা আছে না, বস। তো বস কোনো কিছু বললে কি বলবা? হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ, ঠিক আছে। সবসময় হ্যাঁ বোধক উত্তর হয়, তাই না? সো এই বেজোফিল থেকে দুইটা হ খরিত হয় ভাইয়া, দুইটা হ খরিত হয়। কি দুইটা হ দিয়ে? কি একটা হ দিয়ে হচ্ছে কি জানো? একটা হ দিয়ে হচ্ছে তোমার হিস্টামিন খরিত হয়, হিস্টামিন, হিস্টামিন। আরেকটা হ দিয়ে কি ভাইয়া? আরেকটা হ দিয়ে হচ্ছে হেপারিন। এই দুইটা জিনিস এখান থেকে খরিত হবে, হিস্টামিন এবং হেপারিন। সুন্দর মতো মনে রাখবা। দেখো সবার কাজ হয়ে গেছে, তার মানে একটা কাজই শুধু বাকি আছে। কে সেই ভাইয়া?
কে সেই ভাইয়া? সে হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট তো তোমরা সবাই জানো যে লিম্ফোসাইটকে কিন্তু আমরা তিনটা লিম্ফোসাইট কিন্তু আমরা পাই, তাই না? তিনটা লিম্ফোসাইট কি কি বলতো? তিনটা লিম্ফোসাইট কি কি বলতো? বলো। মেইনলি হচ্ছে দুইটা, একটাকে আমরা বলি হচ্ছে বি লিম্ফোসাইট, আরেকটাকে আমরা বলি হচ্ছে টি লিম্ফোসাইট, আরেকটা যদি বলি এনকে কোষ, ঠিক আছে? এনকে কোষ। সো তোমরা জানো এই যে বি লিম্ফোসাইটটা কি করে বলো তো ভাইয়া? বি লিম্ফোসাইটটা কিন্তু অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইটটা কি করে? বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে ভাইয়া, অ্যান্টিবডি তৈরি করে, ঠিক আছে? তো অ্যান্টিবডি তৈরি করে যে, তাহলে অ্যান্টিবডি তৈরি করে তার মানে শরীরের ভেতরে অ্যান্টিবডি তৈরি করতেছে, কোনো ধরনের অ্যান্টিজেন আসলে তার বিরুদ্ধে প্রতিরোধী ব্যবস্থা তৈরি করতেছে, তাই না? তাহলে এইটাকে আমরা বলবো সৈনিক, আণুবীক্ষণিক সৈনিক। সো সৈনিককে বলো, এই সৈনিক হচ্ছে কিন্তু আণুবীক্ষণিক সৈনিক। সৈনিক বললে কে? এই সৈনিক বললে হচ্ছে আমার এই লিম্ফোসাইট। আশা করি খুব সুন্দর মতো বুঝতে পারছো। দেখছো একদম অল্প সময় আমি তোমাকে এই শ্বেত রক্তকণিকা নিয়ে বলে দিলাম এবং এখান থেকে বারবার বারবার পরীক্ষা প্রশ্ন আসে, ঠিক আছে? সো আশা করি তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছো। তো তোমাদের সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কি জিনিস? চলো, এই যে ধামাকা। কি ধামাকা এটা? এটা সেকেন্ড টাইম অপটিমিস্টিক বিজ্ঞান বিভাগের জন্য আমরা এই কোর্সটা তোমাদের জন্য রেডি করেছি, ঠিক আছে? সো আমাদের এই কোর্সটাতে খুব সুন্দর চারটা কিন্তু তোমরা দেখো সুন্দর লেকচার শিট পেয়ে যাচ্ছ। এর থেকে ভালো কি হতে পারে? দেখো আমি তোমাদেরকে লাইভে দেখাই দিচ্ছি যে চারটা বই দেখো, খেয়াল করো সুন্দর মতো দেখো, চারটা বই আছে আমার হাতে। এই চারটা বই তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তো খেয়াল করো আমাদের এখানে তোমরা একদম প্রত্যেকটা সাবজেক্টে 30টা করে ক্লাস পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা পদার্থ হোক, রসায়ন হোক, জীববিজ্ঞান হোক অথবা উচ্চতর গণিত হোক। গিফট হিসেবে তো বাংলা ইংরেজি ক্লাস আছেই, যেটা অন্য কোথাও পাবা না। সাথে সাথে রেকর্ডেড ক্লাস পাবা এইগুলার। আচ্ছা, খুলনা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশেরও পূর্ণাঙ্গ প্রস্তুতি, সাথে সাথে ম্যারাথন ক্লাসও তোমরা পাবা আমাদের থেকে লাস্টের দিকে। আরেকটা সব থেকে বড় কথা আমি বলে দেই ভাইয়া, দেখো লেকচার শিট সহ কোর্স ফি ছিল 7,999, একদম ডিসকাউন্টে ঈদের আগে 3,999 টাকায় মাত্র লেকচার শিট সহ, বুঝতে পারছো? আর তুমি যদি মনে করো যে না ভাই লেকচার শিট নিবো না, নিও না। সো দেখো তুমি 2,999 টাকায় তুমি কিন্তু আমাদের এই কোর্সটা পারচেস করতে পারতেছো, ঠিক আছে? তো তোমার জন্য একদম সেরা একটা কোর্স হতে যাচ্ছে এটা। সো আর দেরি করো না, এখনই এনরোল হয়ে যাও আমাদের এই কোর্সে। ধন্যবাদ সবাইকে।